নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন, শিক্ষিত বুদ্ধিজীবী বাঙালি যখন রামকৃষ্ণ চর্চা করেন তখন তারা একটি কথা অবশ্যই লিখবেন। কামারপুকুর গ্রামের এক অশিক্ষিত ব্রাহ্মণ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ডিগ্রি, ডক্টরেট ইত্যাদি থাকলে তিনি শিক্ষিত বাঙালির সঙ্গে এক আসনে বসতে পারতেন। তা যখন ছিল না, তখন ক্ষমা ঘেন্না করে দক্ষিণেশ্বরের এই পূজারীর কথা শোনা যেতে পারে। সহজ উপমায় কিছু শক্ত শক্ত কথা বলেছিলেন। ভাষায় গ্রাম্যতা থাকলেও একটা আকর্ষণ ছিল। অন্ধবিশ্বাসী ভক্তরা তাকে অবতার বললেও তার্কিক জ্ঞানী বাঙালির বিচার এখনও শেষ হয়নি। তার সমাধি, সেটা কি মস্তিষ্কের কোনো অসুখ কি? যারা ধর্মের জগতের কোনো খবর রাখেন না, যারা পতঞ্জলি যোগ দর্শনের ধারে কাছে যান না, যোগমার্গের সামান্যতম জ্ঞান যাদের নেই, তারা গেলেন ডাক্তারদের কাছে জানতে ব্যাপারটা কি। ওই শাস্ত্রে দাঁত ফোটাবার বিজ্ঞতা আমাদের নেই। আমরা ইংরেজি ব্যাখ্যা চাই। চিত্ত আবার কি? দেহটাই তো সব। নিউটন এসেছেন, আইনস্টাইন আসেননি। নিউ ফিজিক্সের জন্ম হয়নি। সবাই ম্যাটার নিয়ে ব্যস্ত। বস্তুজ্ঞান, আত্মজ্ঞান, সোল, সে তো ঘোস্ট, ভূতপ্রেত। কিন্তু শ্রীরামকৃষ্ণের খবর কলকাতার শিক্ষিত সমাজে পৌঁছে গিয়েছিল। এপার আর ওপারের মাঝে একটা ব্রিজ। দক্ষিণেশ্বরে বিবেকানন্দ ব্রিজ তখনও হয়নি। একটি মহাসেতু, শ্রীরামকৃষ্ণ, প্রাচ্য আর পাশ্চাত্যের মাঝখানে। কি জেনেছ? আসল জানাটা জেনে যাও। এবং সেটা কি? ইংরেজি শিক্ষায় শিক্ষিত যুবক মেতে উঠেছিল। কেউ ছুটেছিল কেশব সেনের কাছে, কেউ গিয়েছিল দক্ষিণেশ্বরের বাগানে শ্রীরামকৃষ্ণের কাছে। সেটা ছিল এক ধরনের রেস্টলেসনেস। হিন্দু ধর্ম তো ধর্ম নয়, কুসংস্কার। ইংরেজ বাঙালি সেই ঘণ্টানাড়া ধর্ম থেকে মুক্তি খুঁজতে গিয়ে একটা কিছু পেয়েছিল, যেটা ঠিক প্রথাগত ধর্ম নয়, একটা ইন্টেলেকচুয়াল ডিসকোর্স। গুরুবাদ নেই, দীক্ষা নেই, মূর্তি পুজো নেই, আচার নেই, দক্ষিণা নেই। বেশ, তা না হয় হলো, কিন্তু শ্রীরামকৃষ্ণকে কেন ফেলা যাচ্ছে না? বটপাতার আঠার মতো জড়িয়ে ধরেছে। মৃগী, অশিক্ষিত ব্রাহ্মণ, কত কি বলছি। আমি বাঙালি, তবু যে বিভায় আমার ধার করা জ্ঞান ম্লান হয়ে যাচ্ছে। যে জ্ঞানী বলেন আমার কথাই শেষ কথা, সে তো পৃথিবীর শ্রেষ্ঠ নির্বোধ। জ্ঞানের যে কোনো দিগন্ত নেই। ডক্টর রামকৃষ্ণ নন, দক্ষিণেশ্বরের পূজারী শ্রীরামকৃষ্ণ এই বুদ্ধিকেই বলেছেন মতুয়ার বুদ্ধি। আমাকে চতুর্দোলায় চড়িয়ে ধর্মসভায় নিয়ে চলো তোমরা, আমি বাণী বিতরণ করি। আমাকে দর্শনেই পূর্ণ, প্রণামেই মোক্ষ। শ্রীরামকৃষ্ণ তেমন গুরু ছিলেন না। তিনি একটি উপমাতেই বিষয়টি পরিষ্কার করে দিয়ে গেছেন। মাছির উপমা। দুরকম মাছি আছে, মৌমাছি আর সাধারণ মাছি। মৌমাছিকে প্রস্ফুটিত ফুলের কাছে প্রচারের বাজনা বাজিয়ে টেনে আনতে হয় না। সংস্কারই তাকে উড়িয়ে আনবে ফুলের মধুকোষে। আর সাধারণ মাছি গিয়ে বসবে কূটতর্কের পচা ঘা আর বিচারের বিষ্ঠায়। একই কথা। শ্রীরামকৃষ্ণ তো জেনেটিক্সের কথা বলেছেন। সকলের তো রুচি আসবে না। কেউ কুলো, কেউ চালুনি। কুলোর স্বভাব অসার ছেড়ে ফেলে দেবে আর বস্তুটিকে ভেতরে রাখবে, আর চালুনির স্বভাব সার ফেলে দিয়ে অসারের কচকচিটাকে ধরে রাখবে। বিষয়ী লোকের গুবরে পোকার স্বভাব। গোবরের পোকা গোবরের ভেতর থাকতে ভালোবাসে। ভোগ, দেহসুখ, কামকাঞ্চন। জোর করে যদি পদ্মের ভেতর বসিয়ে দাও, তাহলে তারা ছটফট করবে। ত্যাগের কথা, স্বভাবমুক্তির কথা, পবিত্রতার কথা, প্রসারের কথা উঠলে তারা বিরক্ত হয়ে চলে যাবে। শ্রীরামকৃষ্ণ খেপড়া জাল ফেলে এদের ধরতে চাননি কোনো দিনও। তিনি এক নজরেই দেখে বুঝতে পারতেন আধারটি কেমন। ঠাকুর বলছেন, মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারোর ভেতর সত্ত্বগুণ বেশি, কারোর ভেতর রজগুণ বেশি, কারোর তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারোর ভিতর ক্ষীরের পুর, কারোর ভিতর নারকেলের ছেই, কারোর ভিতর কলাইয়ের পুর।
অনেকের কাছেই অপ্রিয় হবে জেনেও ঠাকুর স্পষ্ট বলেছিলেন, হাড় পেকে, কোটর চোখ, টেরা, এরকম অনেক লক্ষণ আছে যাদের বিশ্বাস সহজে হয় না। গুরু হলে তিনি এমন কথা বলতে পারতেন না। শিষ্যের মনোরঞ্জন করে চলতে হতো, তা না হলে গদি টলে যেত। শ্রীরামকৃষ্ণ ছিলেন স্পষ্ট বক্তা, বন্ধুর মতো। কি ভয়ঙ্কর কথা তিনি বলেছেন, বেপরোয়া কথা। গুরুগিরি বেশ্যাগিরির মতো। ছাড়ো টাকা করি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এইসবের জন্য আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয়। এখন প্রশ্ন হলো, তাহলে আপনি কে? ব্রাহ্মরা গুরুবাদের বিরোধী। নরেন্দ্রনাথ অবতার তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। প্রথমে শোনা যাক ঠাকুর নিজে কি বলছেন। ঠাকুর বলছেন, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন শ্বেত, হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। স্বামীজি বলছেন, এখন সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি নাই। সে অপূর্ব সিদ্ধি, আর সে অপূর্ব অহেতুকী দয়া। বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। হয় তিনি অবতার, যেমন তিনি নিজে বলিতেন, অথবা বেদান্ত দর্শনে যাহাকে নিত্যসিদ্ধ মহাপুরুষ বলা হইয়াছে। সর্বদা মনে রেখো যে পরমহংসদেব জগতের কল্যাণের জন্য এসেছিলেন, নামের বা মানের জন্যে নয়। তিনি যা শেখাতে এসেছিলেন তাই ছড়াও। তার নামের দরকার নেই, তার নাম আপনা হতে হবে। তিনি কি শেখাতে এসেছিলেন? তিনি শেখাতে এসেছিলেন দু ধরনের মানুষ আছে, বদ্ধ আর মুক্ত। মুক্ত জীবনের আকাঙ্ক্ষা, সংসার আছে থাক, সংসারে থেকেও হাঁসের মতো আমি সার বস্তুটি নেব, অসার ফেলে দেব, আম খাবো, গাছের সেবা আমি নেব না। সার বস্তু হলো নির্মল আনন্দ। ঈশ্বরকে দেখা যায়, তবে মায়ার চোখে নয়, জ্ঞানের চোখে। জ্ঞান যেখানে শেষ করছে, বিজ্ঞান সেখান থেকে শুরু হচ্ছে। আমিই সব, এটাই অজ্ঞান। তিনিই সব, সেটাই বিজ্ঞান। তিনিই আমি, এটাই শেষ অবস্থা। যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তপুরে। তিনি বাইরে নেই, ভেতরে আছেন। 1000 বছরের অন্ধকার একটু আলোতেই চমকে উঠবে। তার শেষ কথা, তোমাদের চৈতন্য হোক। স্বামীজি বলছেন, যুক্তিতর্ক অবিশ্বাসের নলখাগড়া সরিয়ে সরিয়ে বাঘের মতো নিঃশব্দে এগোও। বহু বর্ণে চিত্রিত সত্যের চিতল হরিণটিকে ধরো। সত্যসদন হলো মানবতার উদার মন্দির। মূর্তি ফেলে প্রতিষ্ঠা করো নরনারায়ণকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।